আপনার দিকে ঠাকুর মশাই পূজা করতেছে। এই দেখো অঞ্জলি দেন। ওই অঞ্জলি দেবো এখন। দাঁড়ান দাঁড়ান, আমি একটু বসি, দাঁড়ান ওম স্বস্তি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বিশ্ববিদাদাত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। নমো সরস্বত্যই সরস্বত্যই নমো বেদ বেদাঙ্গ বিদ্যাস্তানং এবচ স্বাহা এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বতী দেবতায় নমঃ। ফুলি পাওয়া যায় না, পরস্পরের মালা কোথায় পাওয়া যায়? হ্যাঁ কোন নমো নমো রুটি কোথায় দেখছে? ভিডিও কল করছিল। ভিডিও উপরে উঠা তো মুখটা, মুখটা একটু উঠা। মুখটা একটু উঠা। শরীরটা না থাকলে ড্রেসটা পরে কি শুধু নাচতে পারতাম না? রোল আসলাম মোমো। এটা কি ভেজ? ভেজ চিকেন উপরে চিকেন এটা চিকেন চিকেন মোমো। একটু মোমো ব্যাক করে দিও তো ভেজ একটা সস তো আলাদা দিও তো 10 रुपया निकाल के रख ধোয়া হয়ে গেছে রে। 30 গরমে লাগলো যে প্যাক করে দে পুরো সসটা দিস খালি শসা দে আর সস একটু সাইডে দে। আজকে হচ্ছে সোমবার, আজকে সরস্বতী পুজো জায়গায় জায়গায় দেখো সবার কত ভিড়। আমি তো অন্য কাজে আসছিলাম, তাও দেখি রাস্তাঘাটে কত ভিড়। যে বড়ার দোকানটা বসতে ভাবছিলাম নিবো, আর এই ফুচকাটা খুব টেস্ট, একদম নিরামিষ ফুচকা, খুব ভালো। জায়গায় জায়গায় সরস্বতী পুজো হয়েছে, কাউকে তো বের হয়েছে দেখতে পাইনি। যে এখানে একটা সরস্বতী ছোট্ট করে কি সুন্দর, ভালো লাগছে দেখতে। কি ভিড় মোমোর দোকান। এই এক প্লেট চিকেন মোমো। হ্যাঁ প্যাকেট প্যাকেট তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি দাও। সব খাচ্ছে আজকে সরস্বতী পুজো, সব মেয়েরা আজকে এখানে ফোয়ারাটা বন্ধ, এখন বিভিন্ন সাজিয়ে থাকে। সেদিন বাজার থেকে অনেক মটরশুঁটি নিয়ে আসা হয়েছিল, একই শুনে এখন দেখো কত মটরশুঁটি ছুললাম। দেখো কালকেও কতগুলো ছুলে রাখছি, আজকে কতগুলো ছুললাম। ছুলে রাখলে কি সুবিধা হয়। মটরশুঁটিগুলো খুব ভালো, দানাগুলো দেখো বেশ বড় বড়। गुड इवनिंग जी, प्रणाम प्रणाम। গুড মর্নিং এভরিওয়ান, ব্লকে চলে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা এখান থেকে শুরু করলাম, অনেকদিন ধরে ভিডিও করা হয় না, তাই আজকে শুরু করলাম। আজকে মাকে কোনো ভাঙা ভাঙে সঙ্গে সব পাশে থেকে ভাঙা যে মা চিকেন হচ্ছে, এই ডিম সেদ্ধ, আর এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে এই দিয়ে একটা তরকারি। কালকে খিচুড়ি খিচুড়ি দেখা হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আর এই যে কালকে ধনে পাতার চাটনি ছিল, আর হচ্ছে এখানে চাটনি, আবারও চাটনি। পাবদা মাছ, মানে পাবদা মাছ আর এই যে চিংড়ি মাছ হচ্ছে মেয়ে খাবে, পাবদা মাছ তো মেয়ে খাবে না, সেই ভাবতেছি আর ঝোল করাবো না, পাবদা মাছ চিংড়ি মাছটা ভেজে রাখার জন্য বললাম। এইটা এখন এইটা হচ্ছে রান্না বান্না, আর একটু মশলা শুধু জিরা বাটা দিয়ে ঝোল।
এই যে লাগিয়ে দিতে যে ও ফাইনাল পাবদা মাছটা তোমাদের সাথে শেয়ার করি। তেলও তো মনে হয় বেশি হলো রে। আরে লাগবে গো, একটু মশলা ভাজবো, আলুটা ভাজবো। তুই কি পরে আবার তেল দিছিলি? না পরে আর তুই হিসাব করে চলবো নাকি ফালতু? এই যে তেলের মধ্যে হচ্ছে সাদা জিরে দেওয়া হলো, ধনে পাতা দিবি তো, তেজপাতা দিস না। এই যে আলু দেওয়া হলো, এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এই পাতলা সাদা জিরে তেজপাতা দিয়ে সাদা ই করে না, এরকম পাতলা মাছ। এই কবে আনা হয়েছে তো এই জন্য তেল কিন্তু অতিরিক্ত দিতেছে, কিন্তু তুই তেল উঠায় রাখতি। মশলার মধ্যে একবার হলুদ লবণ দিয়ে দিতি, তাতে জিনিসটা ব্যালেন্স হয় ভালো। দিদি তো ভিডিওটা দেখো, দিদি তখন দেখে করবো না যে এই এত তেল। আর আমরা যেরকম করে খাম সেরকম করে করতে হবে। জিরা বাটা মশলাটা হয়েছে, আর একটু বাটা হয়েছে নাকি মশলাটা? এমনি লঙ্কা পাচ্ছিলি কয়টা? একটু পাতলা ঝোল হবে, এখন জল দে। তেলটা বেশি হয়ে গেছে, দেখো এত তেল লাগেই না এলাম মাছে, একটু তেল ভাজতে থাকে সামনে। দেখো জল দিয়ে দিলাম, লবণটা ঠিক দিছিলি? এই হচ্ছে ঝোল দিয়ে দিলাম, ঝোলটা একটু দিতে হবে। আর পাবদা মাছটা দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই হচ্ছে হ্যাঁ, আরও ঝোল দেয়, আরও ঝোল, পাবদা মাছের ঝোল। না একটু দে, বিকালবেলা খাইতে লাগবো না? পাতলা পাতলা ঝোল ভালো লাগে তো, তুই যা দিয়ে দিস। ব্যাস আর দিস না, আর দিস না, বেশি করে ঝোল দেয়, পাতলা ঝোল। এগুলো মাছের পাতলা ঝোলই ভালো লাগে। এই যে ঝোলটা ফুটতেছে, আলুটাও আলু তো সেদ্ধ করা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন মাছটা দিয়ে দিব। এই যে একটু ধনে পাতা দিয়ে দেবো নামানোর সময়, ব্যাস পাতলা পাতলা পাবদা মাছের ঝোল, খুবই টেস্ট। তেলটা বেশি হয়ে গেছে, যে উপর দিয়ে তেলগুলো দেখা যেতেছে। এই যে মাছ আমার কমপ্লিট, দেখো। আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি এখান থেকে একটু ধনে পাতা দিয়ে দিব। যে আমার মাছ কম কিন্তু শুধু জিরা বাটা দিয়ে করা হলাম, এটার মধ্যে কিন্তু কোনো লঙ্কা গুঁড়া টুড়া কিচ্ছু দেওয়া হয়নি, কাঁচা লঙ্কার ঝোল পাতলা করে। এই যে চিংড়ি মাছটা এভাবে ভাজা করলাম, এটা আমি বাংলাদেশে দেখেছি একদিন। চিংড়ি মাছটা যে এরকম করে ভাজা করবো, ভাজা করে এই চিংড়ি মাছ এটার মধ্যে মিশাই দিব, ভাজা ভাজা।